আইকম বাইকম তাড়াতাড়ি যদু মাস্টার শ্বশুর বাড়ি, রেল কম ঝমাঝম, পা পিছলে আলুর দম। এই ছড়ার অর্থ কি হতে পারে জানেন? আপাত দৃষ্টিতে মনে হতে পারে এ তো ছেলে ভোলানো ননসেন্স ছড়া। এর আবার অর্থ কি? কয়েকটি অনুপ্রাসধর্মী ছন্দবদ্ধ শব্দকে শিশু মনোরঞ্জনের জন্য জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু না, এর পিছনে রয়েছে প্রচ্ছন্ন একটি কৌতুকপূর্ণ চিত্রকল্প। প্রথম লাইনে আইকম বাইকম কথাগুলি আপাত দৃষ্টিতে অর্থহীন। আবার পা পিছলে আলুর দমই বা কিভাবে হবে? এর সাথে আবার রেলগাড়ি ছুটে আসছে, তার সামনে পা পিছলে পড়ে গেলে যে ভয়ানক পরিণতি হবে, তাতে শিশু মনোরঞ্জনের হাসির খোরাক কোথায়? সে তো সাংঘাতিক বীভৎস মৃত্যু। ছড়া বিজ্ঞানীদের মতে এই ছড়াটি যখন প্রচলিত হয়েছিল, তখন ইংরেজি শিক্ষার প্রসারের আলোয় বাঙালির লোকসমাজের কথাবার্তায় কিছু ইংরাজি শব্দ ব্যবহৃত হতে শুরু হয়েছে। রেল কম কথাটিকে রেল কাম ধরে নিলে বুঝতে হয় যে এই সময় ভারতের রেলপথ বিস্তৃত হতে শুরু করেছে, অর্থাৎ 1853 সালের আশেপাশের সময় এটি। রেল কাম অর্থাৎ রেলগাড়ি আসছে। অন্যদিকে আই কম এই লৌকিক উচ্চারণটি আই কাম এবং বাই কম এই লৌকিক উচ্চারণটি ভাই কাম ধরে নেওয়া যায়। আই কাম মানে আমি আসছি এবং ভাই কাম অর্থাৎ ভাই আসছে। অর্থাৎ ছড়াটি দুই ভাই মিলে মজার ছলে আবৃত্তি করছে। অন্যদিকে রেল কাম মানে রেলগাড়ি আসছে। এত পর্যন্ত ঠিক আছে, কিন্তু চলন্ত রেলগাড়ির সামনে পা পিছলে পড়ে গেলে যে মারাত্মক মৃত্যু, সেটি মোটেই হাস্যকর ছড়ার উপকরণ হতে পারে না। এটি আগেই আলোচিত হয়েছে এবং তার সাথে আলুর দমের কোনো যোগসূত্র স্থাপন করা যাচ্ছে না। আচ্ছা, যদি রেল এই আঞ্চলিক উচ্চারণের প্রকৃত শব্দ রেইন অর্থাৎ বৃষ্টি ধরে নেওয়া যায়, তাহলে বিষয়টি সমাধান হয়ে যায়। কারণ উচ্চারণের আড়ষ্টতার জন্য ল ধ্বনি পরিবর্তিত হয়ে ন ধ্বনি হতে প্রায়শই দেখা গেছে, যেমন নকল থেকে লকল। তাহলে রেল যদি রেইন হয়, তাহলে বৃষ্টি ঝমাঝম আসতেই পারে এবং বৃষ্টির ফলে যে কাদা হয়েছিল, তাতে যদু মাস্টার আছাড় খেয়ে পড়ে কাদায় মাখামাখি হয়ে তার দশা ঝোলে মাখা আলুর দমের মতো হয়ে যেতেই পারে। আর নিষ্ঠুর মাস্টারমশাইয়ের বেদম প্রহারে অতিষ্ঠ, অবদমিত, শোষিত ছাত্ররা তা দেখে মজা পাবে এবং তা মজার ছড়ায় পরিণত হবে, এ তো স্বাভাবিক ব্যাপার।